স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার ম্যাগজিন বিমানবন্দরে ভুলবশত নেওয়া হয়েছিল। মুরাদনগর ও ভোলায় ধর্ষণ এবং নির্যাতনের মতো ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি ভোলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। দুটি ঘটনায় দেশের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা ও প্রশ্ন ওঠে নাগরিক সমাজে। এমন প্রেক্ষাপটে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্ষণের মতো ঘটনায় অভিযুক্তরা পার পাবে না। ব্যবস্থা দেখলে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনি নাই, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। দুর্নীতি ওইরকম লাগাম টেনে ধরতে পারি নাই, প্লাস মাদকেও আমরা কিন্তু ওইরকম লাগাম ধরতে পারি নাই। এটা যেহেতু অস্বীকার করা তো আমার উপায় নেই, যেহেতু আমি দুর্নীতি তো লাগাম ধরতে পারি, বাট চেষ্টা করে যাচ্ছি কতটা কন্ট্রোলে আনা যায়। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরে অস্ত্রের ম্যাগজিন বহনের বিষয়ে প্রশ্ন ওঠে। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ। উপনিষেধে 32(1) এর ক, খ, গ বর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে। কৃষক যেন পণ্যের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সরকার সচেষ্ট বলে জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।